এটা হাদি না, এটা অন্য মানুষের লাশকে দাফন করা হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম। আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, সে দাবি করছে যে হাদি মরেনি। তো যেখানে সারা বিশ্ব তোলপাড়, হাদির জানাজায় লাখো কোটি মানুষ, আর সে কিনা দাবি করছে যে হাদি মরেনি। তো এখানে আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে হাদি মরেনি, ঠিক আছে, তার কফিন কাউকে দেখায়নি, কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো কি সব অন্ধ হয়ে গেছে? বাংলাদেশের যতগুলো ব্যক্তিত্ব আছে যারা জানাজায় অংশগ্রহণ করেছে, তাদের ফোনও কি অন্ধ হয়ে গেছে? তো ঠিক আছে, আমরা আগে ফুটেজটা দেখি, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা। হাদি মরে নাই, হাদিকে অন্য দেশে রেখে এসেছে এই সুদি ইউনুস। এটা অন্য মানুষের লাশকে দাফন করা হয়েছে। আপনারা যখন হাদির লাশ বাংলাদেশে আসছে, কেউ কি দেখতে পেরেছেন? কাউকে দেখার সুযোগ দিয়েছে যে কেউ একটা ছবি তুলবে লাশের? দেখতে দেয় নাই। সুদি ইউনুসের সবগুলি মাস্টার মাইন্ড প্ল্যান করা। হাদি মরে নাই। ওর লাশ যেখানে আছে, যে কপিনে আসছে, ওই অন্য ছেলের নাম লেখা ছিল, হাদির নাম লেখা ছিল না। ওই কপিন কেন? ওর কপিনের ভিতরে ওর লাশটা আপনাদেরকে দেখতে দেয় নাই। কেন দেয় নাই জানেননি? হাদিকে অন্য দেশে রেখে এসে বাংলাদেশটা একটা তাণ্ডব ঘটানোর জন্য, বাংলাদেশকে রাজাকারের দেশ বানানোর জন্য এই সুদি ইউনুসের প্ল্যান। আপনারা বিশ্বাস না করেন, উপরে আল্লাহ আছে। এটা হাদি না, এটা অন্য মানুষের লাশকে দাফন করা হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম। বন্ধুরা, ভিডিওটি দেখলেন, উনি কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে। তো এদিকে আরেকটা ফুটেজে দেখা যাচ্ছে যে তার বোন তার কবরস্থানে গিয়ে দেখভাল করছে, কবর জিয়ারতও করেছে। তো সেই জায়গায় ইনি কিভাবে বলছে যে হাদি এখনো মরেনি? তাহলে কি তার বোনও কি নাটক করছে, বা তার ফ্যামিলিও কি নাটক করছে? একটা ফ্যামিলি এই সিচুয়েশনে এই পরিমাণে এত নাটক করতে পারে না, আমার জানা মতে পারে না। তো তারপরেও আমার হচ্ছে একটাই দাবি যে ইনি মিথ্যা বলছেন নাকি বাংলাদেশের রাজনীতি মিথ্যা বলছে, সেটা হচ্ছে একটা বিষয়। তবে এখানে লজিক্যালি কিন্তু অনেক কিছু তুলে ধরা যায়, লজিক্যালি অনেক কিছু তুলে ধরা যায়। তো সেই লজিক্যালি কথাগুলো আমি বলবো না, সেই লজিক্যালি কথাগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ইনি মিথ্যা নাকি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো মিথ্যা, সেটা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে, বুঝতে পারে যে ইনি আসলে ধোঁকাবাজ কিনা, সেটা সবাই দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। এমনকি তার ফ্যামিলির কাছেও যাতে ভিডিওটি পৌঁছায়, অবশ্যই সে কারণে হলেও ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।